এবার আমি যাব বলে, সিল্ক রুটে যাব বলে আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকেই আমাদের এনজিপি যাওয়ার জন্য ট্রেন ছাড়বে। আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছে গেছি। এই স্টেশনের বাইরে বেরোচ্ছি। বাইরে পার্কিং লটে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতেই আমরা সিল্ক রুটে যাব। প্রথমে অবশ্য যাব, প্রথম স্টে হচ্ছে এই আমাদের শিলারিগঞ্জ, ছোট্ট একটা গ্রাম। কার্শিয়াং থেকে বোধহয় 15 কিলোমিটার মতন আগে। ভারী সুন্দর, দেখেন এখানে প্রচুর হোমস্টে রয়েছে। গ্রামটা খুব বড় নয়, ধরুন ওই খুব বেশি হলে 50-60টা মতন রয়েছে এখানে। বেশ ছোট্ট ছিমছাম, সাজানো গোছানো। আমি চারপাশ থেকে গ্রামটাকে আগে দেখানোর চেষ্টা করছি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভারী সুন্দর ভিউ পাওয়া যায়, যদিও আমাদের কপালে সেটা জোটেনি। তবু আমি গ্রামটাকেই মানে দেখানোর চেষ্টা করছি। তবে আমরা এখান থেকে এই সানরাইজটা দেখতে পেয়েছিলাম, হলেও মানে আকাশ খুব পরিষ্কার ছিল তা নয়। জাস্ট ওই সানরাইজটুকুই দেখা গেছে। আর বাদিকের আকাশটা পরিষ্কার থাকলে ওখানেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। এই যে হচ্ছে গ্রামটা। আর এখানে একটা বড় মানে প্লেগ্রাউন্ড রয়েছে, একটা স্কুলও রয়েছে। আমি এটা প্রায় পাহাড়ে সব জায়গাতেই একটা করে দেখছি, প্রত্যেকটা জায়গাতেই এরা একটা খেলার মাঠ মোটামুটি ব্যবস্থা। কারণ পাহাড়ে এত উপরে এরকম এত বড় একটা মাঠ তৈরি করাটা মুখের কথা নয়। এই জন্য গ্রামটার চারপাশ থেকেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। গ্রামটা কত সুন্দর, ছোট্টখাট্টো একটা গ্রাম। ওই 50-60 ঘর মতন রয়েছে। আর এইটা হচ্ছে এটা মতন, ওই আকাশ প্রদীপ মতন বাড়ির সামনে করে। আর এখানে এত ফুলের কালেকশন দেখার মতন। বিশেষ করে এই যে গোলাপ, যেমনি তার সাইজ তেমনি ফলন। গাছটা একেবারে মানে ভর্তি হয়ে রয়েছে, বেশ বড় বড়, ভারী সুন্দর লাগে দেখতে। মানে শুধু গোলাপ না, এখানে আরও বিভিন্ন টাইপের মানে সুন্দর সুন্দর ফুল। আর এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকেই এই মানে এগিয়ে গেলে একটা ভিউ পয়েন্ট পড়ে। খানিকটা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। ওখান থেকে ভারী সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। যে নিচে গ্রামগুলো, মানে উল্টো পাশে ওই দার্জিলিং, তারপরে লাভা, লোলেগাঁও, সেগুলো তো দেখা যাচ্ছে। প্লাস আপনার আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যায়। আর এই যে ভদ্রমহিলা, ইনি এখানে বিভিন্ন ওই ড্রেস ফ্রেস নিয়ে বসেন, ওই যারা ছবি টবি তুলতে চান। উনি অ্যাকচুয়ালি সিকিমের বাসিন্দা, এখানে ওর বোনের বাড়ি। উনি এখানে এসে ওই সিজন আর কি ব্যবসা করেন, আবার হয়ে গেলে চলে যান। যে এইটাই হচ্ছে মানে ভিউ পয়েন্টের চারপাশটা আমি দেখানোর চেষ্টা করছি।
এখান থেকে মানে আকাশ পরিষ্কার থাকলে এখানে সত্যি অপূর্ব জায়গা। এত সুন্দর মনোরম পরিবেশ ঠিক না দেখলে বিশ্বাস করা যায় না। আর এবার আমরা মানে এখান থেকে ঋষিখোলার উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তায় আর কি এই ইয়েগুলো পড়ে। এই জায়গাটাও একটা ভিউ পয়েন্ট, মানে এখান থেকে ভারী সুন্দর আর কি প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। এখানে একটা ওই কাফে মতন আছে আর কি, মানে ওই টি পয়েন্ট, এখান থেকে ইয়েও খেতে পারবেন। আর এই দৃশ্যগুলো এই আমরা ঋষিখোলাতে এসে পৌঁছেছি। এটা হচ্ছে ঋষিখোলা নদীটা। এই জায়গায় বাঁক নিয়ে আছে। এখানে বনলতার দুটি মানে হোমস্টে রয়েছে। এটা হচ্ছে বনলতা 2 আর কি। এটা ওপরেরটা, আর নিচে একটা আছে। তবে ওপরেরটা থেকেই ভালো ভিউ আসে এই ঋষিখোলার। পরে আমি আপনাদের ওই বনলতারই 1 নম্বর হোমস্টেটাও দেখাচ্ছি। তবে এটা বনলতা মানে কলকাতা দিয়ে হলো, এদের এটা ভাড়া নিয়েছে। আর এই হচ্ছে মানে এরাই হচ্ছে আর কি হোমস্টের মালিক। হ্যাঁ, এরা এখানকার স্থানীয়। আর এই হচ্ছে অনিল শর্মা। হ্যাঁ, এই হচ্ছে ড্রাইভার। আর এই ফোন নাম্বার দিলাম। আর এই ডান দিকে ওর দাদা বৌদি, এরাই আর কি হোমস্টেটা চালায়। আপনারা দরকার হলে ওই অনিল শর্মার সাথে যোগাযোগ করলে ও কিন্তু গাড়ি এবং এই হোমস্টে খুবই মানে অল্প পয়সায় আপনাদের ব্যবস্থা করে দিতে পারে। সেটা ভালো। আগে ডিফেন্সে কাজ করতো, এখন ওখান থেকে এসে ওই নিজেই গাড়ি চালায় আর কি। এই যে নদীর পাড় থেকে মানে আমাদের হোমস্টেটাকে দেখা যাচ্ছে নিচুতে। আর এই হচ্ছে মানে বনলতা 1, মানে একটু নিচে ইয়ে। আর উল্টো পাশে হচ্ছে ওই ঋষিখোলা গ্রামটা। আর এখানে একটা ওই বাঁশের শাঁখো আছে, এইটা পার হয়েই ওপাশে আর কি গ্রামটায় যেতে হয়। ওখানেও একটা বড় খেলার মাঠ রয়েছে এবং খেলা হচ্ছে, সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আগে এই চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। নদীর পাশেই বেশ ইয়েটা গড়ে উঠেছে, ভারী সুন্দর জায়গাটা, নির্জন। কয়েক ঘরের মতো বাস। সুন্দর বেশ ঝিমঝাম। এই যে হচ্ছে সেই খেলার মাঠটা, ওখানে খেলাও হচ্ছে। আর আমি গিয়েছিলাম ওখানে, আর একটা জিনিস আমি দেখলাম, ওই বিকেলবেলা ছোটোখাটো দোকান এবং ওই লোকাল ইয়েরাই বিক্রি করছে। তা বিভিন্ন খাবার দাবার আর কি। হ্যাঁ, তবে এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে। আমি ফুচকাও খেলাম, ওই 10 টাকার 4টে। আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। বেশ মানে ভালোই। এখানে ইয়ে দেয় না হাতেই, মানে এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে ফুচকা বিক্রি করছে। আর এই হচ্ছে মাঠটি। এখানে বোধহয় একটা তখন ওই টুর্নামেন্ট মতো চলছে বিভিন্ন ইয়ে। তবে খেলাধুলার বেশ আগে আছে। কাজে আমি এখানেই প্রথম পার্টটা শেষ করলাম। পরের পার্টটা আমি আবার